হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিত অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা মোবাইলের অ্যাপ থেকে এখন বর্তমানে অনলাইন আবেদন করতে পারবে। তাই এখন বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য কিভাবে মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করতে হবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথম এখন বর্তমানে কিন্তু রয়েছে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের A to Z ডাটাগুলো দেওয়া রয়েছে। এখানে তোমরা ডান দিকে একটা 3 ডট অপশন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর একটা নতুন অপশন যুক্ত হয়েছে, আবাস প্লাস 2024 সার্ভে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথম 1 নম্বর পয়েন্টে বলা আছে ডাউনলোড এপিকে ফর ইকেওয়াইসি অ্যান্ড সার্ভে। যেখানে দুটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে। একটা হচ্ছে লেটেস্ট অ্যাপ ভার্সন ফর আবাস প্লাস 2024 সার্ভে। এখানে কিন্তু ডান দিকে এই লিঙ্কে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবে তোমরা এবং ইনস্টল করে ওপেন করতে পারবে। এবং তারপরে একটা অ্যাপ দেওয়া রয়েছে এখানে আধার ফেস আরডি প্লে স্টোর। এই অ্যাপটা কিন্তু প্লে স্টোর রয়েছে। এখানে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্লে স্টোরে নিয়ে যাবে। ওখান থেকে তোমাদের কিন্তু ইনস্টল করতে হবে। ওখানে কিন্তু ওপেন অপশান পাবে না, শুধুমাত্র ইনস্টল করলেই কিন্তু হবে। ওকে, এবার ইনস্টল করার পর এখানে কিন্তু তোমাদের এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অর্থাৎ লেটেস্ট অ্যাপ ভার্সন আবাস প্লাস 2024 সার্ভে, এখানে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি তোমাদের পরবর্তী স্টেপগুলো কীভাবে তোমাদের করতে হবে। ওকে, এবার এই আবাস প্লাস 2024 এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু ইংলিশ, হিন্দি, বাংলা এভাবে কিন্তু সমস্ত ভাষাগুলো দেওয়া রয়েছে। তোমরা এখানে ইংলিশ, হিন্দি কিংবা বাংলা যে কোনো একটা চুজ করতে পারো। তো আমি ইংলিশ চুজ করলাম। এখানে ডান অপশানে ক্লিক করলাম। ডান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নিড পারমিশন। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ওকে অপশানে ক্লিক করবে এবং তারপরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যালো অপশানে ক্লিক করবে। ওকে, এখানে কিন্তু তোমাদের অ্যাপের ইন্টারফেসটা এইভাবে ওপেন হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ দুটি অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে অ্যাসিস্ট সার্ভে এবং দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে সেলফ সার্ভে। এবার তোমাদের সবাইকে কি করতে হবে, এখানে ডান দিকে যে সেলফ সার্ভে রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার তোমাদের নিচে তোমাদের আধার কার্ডের নাম্বার দিতে হবে, কিংবা যার নামে তোমরা এখানে সার্ভেটা করবে, যে অ্যাপ্লিক্যান্ট কিংবা যে বেনিফিশিয়ারি রয়েছে তার কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। এন্টার করার পর অথেন্টিকেট এই অপশানে ক্লিক করতে হবে। এবার অথেন্টিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কিছু স্টেপগুলো হবে এবং তারপর কিন্তু এইভাবে তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে। যেখানে বলা আছে ফেস অথেন্টিকেশন অ্যাডভাইসরিজ, এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের আই অ্যাম অ্যাওয়ার এখানে তোমাদের চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর ফেস অথেন্টিকেশন করার জন্য প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এভাবে কিন্তু একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ছবিটা তোমাদের কিন্তু ফেসের দিতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু সেলফ ক্যামেরা ওপেন হয়ে যাবে। তোমাদের কিন্তু এখানে দেখতে পাও তোমাদের কিন্তু মুখটাকে এভাবে নিয়ে আসতে হবে এই গোলের মধ্যে। ওকে, যখন তোমাদের এখানে সার্কেলটা নীল কালারের হয়ে যাবে এখানে কিন্তু তোমাদের ছবিটা ক্যাপচার নিয়ে নেবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ছবি চলে আসবে, তোমাদের আধার কার্ডের যে ছবি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আধার নাম্বার ও জেন্ডার কিন্তু এখানে শো করবে। এবার এখানে তোমাদের দেখাচ্ছে কি, এখানে তোমাদের দেখাচ্ছে ইকেওয়াইসি সাকসেসফুল। এবার তোমাদের শুধুমাত্র কি করতে হবে, এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের এমপিন ক্রিয়েট করতে হবে। যেমন তোমরা গুগল পে, ফোনপে কিংবা পেটিএমের এমপিন সেট করো, সেভাবে তোমাদের কিন্তু অবশ্যই একটা পিন তোমাদের সেট করতে হবে। তোমাদের নিজের মতো করে এখানে কিন্তু তোমাদের পিনটা সেট করতে হবে। উপরের ঘরে যে পিনটা দেবে অর্থাৎ 4 সংখ্যার যে পিনটা দেবে, নিচের ঘরে কিন্তু তোমাদের কনফার্ম পিনের জায়গায় তোমাদের সেম টু সেম তোমাদের ওই পিনটা এন্টার করে ক্রিয়েট পিন অপশানে ক্লিক করতে হবে। এবার ক্রিয়েট পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে বলা আছে সিলেক্ট লোকেশান। এখানে কিন্তু তোমাদের লোকেশান চুজ করতে হবে, যেখানে
প্রথম তোমাদের চুজ করতে হবে সিলেট স্টেট, তারপর তোমাদের সিলেট ডিস্ট্রিক্ট, তোমাদের ডিস্ট্রিক্টের নাম চুজ করতে হবে, তারপর তোমাদের ব্লকের নাম, তারপরে পঞ্চায়েতের নাম এবং তারপরে গ্রামের নাম কিংবা ভিলেজের নামটা এন্টার করতে হবে। ওকে, এবার স্টেটের জায়গায় আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর এবার তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করো। এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং তারপর তোমাদের কিন্তু ব্লকের নামটা এন্টার করতে হবে, তোমরা কোন ব্লকের আন্ডারে এখানে সার্ভের জন্য আবেদন করতে চাইছো। এখানে কিন্তু তোমরা ব্লকের নামটা চুজ করবে, তারপরে পঞ্চায়েতের নাম এবং তারপরে গ্রামের নামটা চুজ করে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইনফরমেশানটা এইভাবে দেখাচ্ছে, যেখানে লেখা উঠছে কি, যেখানে লেখা উঠছে সার্ভে নট অ্যালোটেড ইন ইউর স্টেট কিংবা ডিস্ট্রিক্ট। অর্থাৎ আমরা যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদন করছি, এখানে বলা হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং আমাদের এই ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এখনো পর্যন্ত এই সার্ভেটা চালু করা হয়নি। তবে অন্যান্য স্টেটে কিন্তু এখন বর্তমানে ফুলফিলভাবে চালু হয়ে গেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু স্টেট রয়েছে যেখানে এখনো পর্যন্ত কিন্তু এই সার্ভেটা চালু করা হয়নি এবং এখানে কিন্তু নট অ্যালো দেখাচ্ছে। এবার ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু সার্ভে যেহেতু অফলাইনে হচ্ছে, এখানে কিন্তু অনলাইনে নট অ্যালো দেখাচ্ছে। তবে পরবর্তীতে যদি কোনো স্টেপ নেওয়া হয়ে থাকে, যদি তোমাদের অনলাইনে এই সার্ভেটা চালু করা হয়, অবশ্যই কিন্তু তোমাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তাই পরবর্তী টাইম টু টাইম আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করাবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।